সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে, সাবজেক্ট হচ্ছে নামাজে মন বসে না। কি বললাম বলুন তো? নামাজে মন বসে না, ঠিক কি না? যখন নামাজে দাঁড়ায় মন বহু দূরে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, বিদেশে চলে যায়, ঘরের মধ্যে চলে যায়, রাস্তাঘাটে চলে যায়, বাজারে চলে যায়, ঠিক কি না? নামাজে মন বসে না। আমরা গত জুমাবারের দিন আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না। আজ আমরা অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। আবার জোরে সোরে বলি ইনশাআল্লাহ। তো নামাজে মন বসে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি করো? তোমরা 5টা টিপস মেনে চলো। কয়টা? 5টা। নাম্বার 1 টিপস হচ্ছে, তোমরা যখন যেই মুহূর্তে নামাজে দাঁড়াও তখন তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ পড়ো? বিদায়ী নামাজ পড়ো। নাম্বার 2 টিপস হচ্ছে, যখন যেই মুহূর্তে নামাজে দাঁড়াও তখন তোমরা নামাজের আহকাম, আরকান, ফরজগুলো, ওয়াজিবগুলো গুরুত্ব সহকারে আদায় করো। নাম্বার 3 টিপস হচ্ছে, যখন যেই মুহূর্তে নামাজে দাঁড়াও তখন তোমরা কি করো? নামাজের সুন্নতগুলো ধারাবাহিকভাবে আদায় করো। নাম্বার 4 টিপস হচ্ছে, যখন যেই মুহূর্তে তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা ঘরে বসে নামাজ আদায় করো না, তোমরা কি করো? জামাতে নামাজ আদায় করো। আর নাম্বার 5 টিপস হচ্ছে, তোমরা কি করো? যখন যেই মুহূর্তে নামাজ শুরু করো তখন তোমরা চেষ্টা করো নামাজের অর্থ বুঝে বুঝে নামাজ আদায় করো। নামাজের অর্থ বুঝে বুঝে নামাজগুলো আদায় করো। যখন যেই মুহূর্তে মুসল্লিয়ানে কেরাম এই 5টা টিপস মেনে চলে, সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নামাজের মনোযোগ বৃদ্ধি করে দেন। কইতে না সুবহানাল্লাহ? আমরা এই 5টা টিপস মেনে চলবো তো ইনশাআল্লাহ? আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ।